হ্যালো গাইস, আজকের ব্লগটি আপনাদের আমি নিয়ে এসে পড়ছি। সেটা হলো আমার পিঠার ব্লগ। তো গাইস, এই পিঠাটার ব্লগ হলো আমি আমার খালামানিদের বাসায় এসেছি দুবার। তো আমার খালামানি বললো যে পিঠা বানাবে। তো আমি অনেক তৈরি হয়ে গিয়েছি। আর হলো আরও যদি নতুন একটা প্রোডাক্ট থাকে পিঠা বানানোর জন্য তাহলে তো কোনো কথাই নেই। তো গাই সুমি আমাকে আমি বললাম, সুমি আমাকে বাসায় থাকতেই বলতেছে যে আমি আসলে পিঠা বানাবো, মাংস দিয়ে খাও। তো আমি অনেক এক্সাইটেড। তো পিঠাটা এত মজা হয়েছে, আপনাদেরকে কী বলবো, মানে আপনারা খাইলে বুঝতেন। আরও যদি বৃষ্টি থাকে আর এত সুন্দর ওয়েদার, আর যদি বৃষ্টি, মানে এই দুটা থাকলে আর কোনো কথাই নেই। আর যেহেতু আজকের এখন রাইট, আর আমি এতটা ব্লগ দেখাইতেও পারিনি, কিন্তু এত সুন্দর, মানে আমি কী বলবো, আমি অবাক হয়ে গিয়েছি। আমার সময় আম্মু বলতেছিল যে তাকে দেখাইতে না, এর জন্য আমি দেখাইনি। তো পিঠার ভিতরে মাংস দেওয়া, তো গাইস অনেক 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 ভালো লাগতেছে আমার। তো গাইস কী বলবো, আবার একটু পরে আমার মানে খালামণির মেয়ে তাসবাবু পিঠা বলে এই যে মোমো বানাবে, তারপর মাংস না কী দিয়ে জানি, মাংস মনে হয় বানাবে। তো গাইস আমি এখন পিঠা খাইতেছি। তো গাইস এত মজা জাস্ট বলার বেশি। আরও যদি রাইতে হয় তো গাইস আমি টেস্ট করতেছিলাম, আর হলো আমার খালামণি মোবাইল ধরতেছিল। মানে কী বলবো, এটা এত সুন্দর হয়েছে আপনাদেরকে আমার বলার বাহিরে, আপনাদেরকে আমার কোনো কিছু বলারই নেই, আপনারা খেলে বুঝতেন। তো গাইস আমি মানে এখন ব্লগটা করতেছি, কারণ হলো আমি যেসব বানাইতেছিলাম সেসব আমার মনেও পড়ে নেই গা, তাড়াতাড়ি বানাইতেছিলাম তো গোল, আর এর জন্য আমার মনেও পড়ে নাই গা যে আপনাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো প্রথম থেকে। তো গাইস এর জন্য আমি এখনই ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, আমার খালামণির ঘর আপনাদেরকে আমি পুরাটা ঘুরে দেখাবো। তো গাইস দেখেন, ওই রুমে আমার তাসবাবু আর স্যার আমার সাইডে বসে আছে, আর এটা হলো তাদের অনেক বড় বারান্দা, আর হলো মানে কি বলবো, এটা অনেক সুন্দর। তো গাইস এই যে বিড়ালকে খাবার দিতেছে, আর হলো আমি পিঠাটা আপনাদেরকে বারবার দেখাতেছি, কারণ আছে এটা এত মজা। আর হলো যদি মাংস দেওয়া হয়, আর তো গাইস আপনাদের সাথে আমি তো আজকে এতটুকু ব্লগ করছি, কারণ হলো আমি আপনারা দেখতেছেন যে আমি শুধু সোদা পিঠা খাইছি, কিন্তু আমার খালামণি আমার মামাকে দিয়ে, মানে আমার সুমি আমার স্বামীকে দিয়ে বাজারে পাঠিয়েছিল চাল গুঁড়া করতে, আর হলো এই করতে এই যে সয়া সস, আর হলো সস নিতে, মানে এই দুটো সস নিতে, আর চাল গুঁড়া করতে গেছিলো। তো এই গুঁড়োটা কইরা এসে পড়ছে। আর আপনার একটা জিনিস খেয়াল করেন, তো গেছি দেখেন আমি এখনই পিঠা নিয়েছিলাম এ করতে খাওয়ার জন্য পরে খাওয়ার পর আমি এখনই পিঠা ছাড়তে গেছিলাম। তো গাইস দেখেন অনেক 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 মজার পিঠা। তো গাইস আপনাদের সাথে, তো গাইস দেখেন ওই যে আমার পিঠা নিয়েছি ভুলে গেছি গাইস। তো গাইস এই যে দেখেন, তো গাইস আরও অনেক পিঠা আছে। তো গাইস যেটা আপনাদের সাথে ব্লগ করার পর আমি আরও ভাইব করবো। তো গাইস আমি এখন পিঠা খাবো। তো গাইস অনেক মজা। তো আজকের ব্লগ গাইস আমি আপনাদেরকে দেখাইতেছি আর ব্লগ করতেছি। তো গাইস অনেক মজা। তো গাইস আপনাদের সাথে আজকের ব্লগ এতটুকু নেক্সটকে আমি সব দেখাবো। তো গাইস আমি যে খাইছি আজকে ওইটার ব্লগও দেখাবো। তো গাইস আমি দেখাতে পারি, কেন আমি এত এক্সাইটেড ম্যান আমার বলার বাহিরে। তো গাইস আজকের ব্লগটি এতটুকুই, নেক্সট ব্লগে আপনাদেরকে আমরা সব দেখাবো। লেটস গো গাইস, আজকে বাই। তো গাইস
আমি